ভারত বনাম নিউজিল্যান্ড। ক্রিকেটে এই লড়াইটা এখন শুধু একটি ম্যাচ নয়, যেন এক অদ্ভুত ইতিহাসের গল্প। কারণ টি-20 বিশ্বকাপে আজ পর্যন্ত একবারও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত, অথচ দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের দাপট দেখিয়ে হারিয়েছে বারবার। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এলেই বদলে যায় হিসাব। এবার আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তাহলে কি ভারত এবার ভাঙবে সেই অভিশাপ, নাকি ইতিহাস আবারও হাসবে নিউজিল্যান্ডের পক্ষেই? চলুন জেনে নেই বিস্তারিত। টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে ভারত ও নিউজিল্যান্ডের এই লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। জানুয়ারিতে বিশ্বকাপের ঠিক আগে দুই দল একটি টি-20 সিরিজ খেলেছিল। সেই সিরিজে স্বাগতিক ভারতের নেতৃত্বে থাকা সূর্যকুমার যাদবের দল 4-1 ব্যবধানে জয় পায়। অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজে ভারতের আধিপত্য স্পষ্ট ছিল। কিন্তু সমস্যা হলো, বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের ইতিহাস একেবারেই ভিন্ন কথা বলে। টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড, আর প্রতিবারই শেষ হাসি হেসেছে কিউইরা। ফলে ফাইনালের আগে পরিসংখ্যান ভারতের জন্য কিছুটা অস্বস্তিকরই। প্রথমবার দুই দলের দেখা হয়েছিল 2007 সালের টি-20 বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাট করে 190 রানের বড় সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ভালোভাবেই এগোচ্ছিল, কিন্তু কিউই স্পিনার ড্যানিয়েল ভেক্টরির দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি মাত্র 20 রান দিয়ে 4টি উইকেট নেন এবং শেষ পর্যন্ত 10 রানে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। যদিও সেই টুর্নামেন্টেই পরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপর দ্বিতীয়বার দুই দলের দেখা হয় 2016 সালের টি-20 বিশ্বকাপে নাগপুরে। সেই ম্যাচে ভারতের বোলিং দাপটে মাত্র 126 রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু ব্যাটিংয়ে নামার পর ভয়াবহ ধস নামে ভারতীয় শিবিরে। মিচেল স্যান্টনার, ইশ সোধি এবং নাথান ম্যাকালামের স্পিন আক্রমণে মাত্র 79 রানেই অল আউট হয়ে যায় ভারত। ফলে 47 রানের বড় জয় পায় নিউজিল্যান্ড। এরপর সর্বশেষ দেখা হয়েছিল 2021 সালে টি-20 বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতে। সেই ম্যাচে ভারত আগে ব্যাট করে মাত্র 110 রান করতে সক্ষম হয়। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও টিম সাউদি দুর্দান্ত বোলিং করেন। লক্ষ্য তাড়া করতে নেমে খুব সহজেই 14.3 ওভারে 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কেইন উইলিয়ামসনের দল। তবে আইসিসি টুর্নামেন্টে সবসময় যে ভারত পিছিয়ে ছিল তা নয়। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল রোহিত শর্মার ভারত। সেই জয়ে ভারতীয় দলকে আত্মবিশ্বাস দিয়েছিল যে বড় মঞ্চেও কিউইদের হারানো সম্ভব। এবার আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এখন প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের সেই ইতিহাস কি এবার ভাঙতে পারবে ভারত, নাকি আবারও বড় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে কিউইরা? উত্তর মিলবে ফাইনালের সেই মহারণে।